হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রাইমারি টেটের জন্য আজকে আমরা 35 নম্বর ক্লাস করব। আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে। আশা করছি এগুলো তোমাদের এই পরীক্ষাতে কাজে দেবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন রয়েছে যে কোনটি সঠিক ক্রম আমাকে বলতে হবে। এ বি সি ডি চারটে অপশন দেওয়া আছে। দেখো, নিচে মাইনাস থাক বা সামনে বা উপরে মাইনাস থাক, সেটা মাইনাসই হয়, পুরো রাশিটা মাইনাস হয়। তো এখানে যে ব্যাপারটা রয়েছে, ওকে এখানটা মাইনাস, যে ব্যাপারটা রয়েছে, তো আমরা সিকোয়েন্স সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো নিচে কি আছে, 4, 16, 12 আর 24 আছে। তো এদের লসাগু হয় 48, তো নিচেরটা 48 নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, 48 নিয়ে আসার চেষ্টা করব আমরা। দেখো ব্যাপার হচ্ছে, দেওয়া আছে 3/4, নিচে মাইনাস দেওয়া আছে। একে যদি আমরা 48 করতে চাই নিচে, তাহলে 12 গুণ করতে হবে। তাহলে উপরে গুণ করে দাও 12, নিচে 12 গুণ করলে 48 হয়, উপরেও 12 গুণ হবে। তার মানে উপরটা হবে 12 3 36, মাইনাস থাকবে। আমি নিচে 48 আর লিখছি না। ঠিক আছে, দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে কি, 7/16 আছে, এটাও মাইনাসে আছে। তো 16কে 48 করতে গেলে 3 গুণ করতে হয়, মানে উপরটাকে 3 গুণ করে দাও, মানে -21 পাবো। আমি নিচেরটা 48 কিন্তু লিখছি না। আরেকটা আছে কি, 5/-12 আছে। তো 12 4 গুণ করলে 48 হয়, তো উপরটা 4 গুণ করে দাও, মানে 20, -20 পাবো। আর লাস্ট রয়েছে 9/24। ঠিক আছে, 24কে 2 দিয়ে গুণ করলে 48 হয়, তার মানে উপরটা 2 দিয়ে গুণ করো, তুমি 18 পাবে। তো আমরা যদি সাজাই, এখানে ছোট বড়, ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়েছে। সব থেকে ছোটকে, যার মাইনাস সব থেকে বেশি হয়। ঠিক আছে, মাইনাসের সব থেকে বেশি যে, সেই হবে সব থেকে ছোট। তার মানে সব থেকে ছোট হচ্ছে এখানে, এটাই হচ্ছে সব থেকে ছোট। তার মানে -3/4 এটা ছোট। এর থেকে বড় কোনটা হবে? এর থেকে বড় হচ্ছে এটা। ঠিক আছে, -7/16 এটা হচ্ছে সব থেকে বড়, মানে এর থেকে বড়। তার থেকে বড় কে হবে, মানে ওর থেকে ছোট খুঁজলে পেয়ে যাবো 18। এটাই 5/-12। আর সব থেকে বড় হচ্ছে এটা -18, যেটা পাচ্ছি 9/-24, এটা হচ্ছে সব থেকে বড়। কারণ মাইনাস যার ছোট পাই, সেই হয় সব থেকে বড় সংখ্যা। ওকে, তাহলে সঠিক এটা হচ্ছে, তো প্রথমে হবে -3/4। -3/4 একটাতে রয়েছে অপশন এ তে, তো এটাই হবে আমাদের সঠিক উত্তর। -3/4, -7/16, -5/12 আর -9/24, এটাই সঠিক ক্রম দেওয়া আছে। আশা করছি বুঝতে পেরেছ। চলে যাব নেক্সট কোশ্চেনে। গণিতের প্রকৃতি হলো গাণিতিক প্রক্রিয়া সর্বদাই যুক্তিধর্মী, গাণিতিক জ্ঞান পরিমাণধর্মী, গাণিতিক পদ্ধতিগুলি বিচারমূলক, না উপরের সবগুলি। তো গণিতের প্রকৃতি অবশ্য সবগুলোই, তাহলে অপশন ডি ওখানে সঠিক উত্তর হবে। গাণিতিক প্রক্রিয়া সর্বদাই যুক্তিধর্মী, এই গাণিতিক যে জ্ঞান সেটা সর্বদা পরিমাণ ধর্মী হয় এবং পদ্ধতিগুলি বিচারমূলক হয়। তো সবগুলি হবে সঠিক উত্তর। চলে যাব 3 নম্বর কোশ্চেনে। 2 অঙ্কের একটি সংখ্যা, অঙ্ক দুটির গুণফল 8, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত? দেখো এই ধরনের সকল অঙ্ক অবশ্যই অপশন ধরেই করবে, খুব সহজে পাবে। দেখো গুণ করলে 8 হচ্ছে কি, দেখো এটাতে গুণ করলে 8 হয়, তাহলে এর সঙ্গে 18 গুণ করলে, যোগ করলে কি হবে বলেছে, 18 যদি যোগ করা হয় তো উল্টে যায়, মানে 81 হবে। কিন্তু এখানে কত হচ্ছে, 36, 81 হচ্ছে না, তার মানে এটা হবে না। 42, 4 আর 2 গুণ করলে 8 হয়, 4 আর 2 গুণ করলে 8 হয়। এখন 18 যদি যোগ করো 42-এর সঙ্গে, তাহলে তুমি কত পাবে, 24 পাবে কি না? 24 পাবে না, তুমি তো বেশি পাচ্ছ, তাই না? কত পাচ্ছ, 60 পাচ্ছ। আর 42টা উল্টে যাওয়ার কথা, তো হচ্ছে না। 81, 81-র সঙ্গে যদি 81, 18 যোগ করা হয়, তাহলে আমরা কত পাই? আমরা পাই, দেখো 18 তো পাবো না, বেশি পাচ্ছি। ঠিক আছে, 99 পাচ্ছি, এটা হবে না। লাস্ট 24 থাকলো, এটা দেখো, এটা আশা করছে হবে। 24, 2 আর 4 গুণ করলে 8 হয়, আর এটার সঙ্গে যদি 18 যোগ করে দিই 24-এর সঙ্গে, তো উল্টে যাবে, 42 হয়ে যাচ্ছে, তাই না? 24 হয়ে গেল, 42 তো উল্টে গেল, তো অ্যান্সার হবে অপশন ডি। মানে এখানে শর্ত থাকে, গুণ করলে 8 আর 18 যোগ করলে উল্টে যায়, এই দুটি শর্ত যে পূরণ করবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো যাব নেক্সট কোশ্চেনে। কোনো গাণিতিক বা লেখচিত্র অঙ্কন করতে পারা, এটা কোন উদ্দেশ্যের মধ্যে পড়ে? তুমি মানে বাচ্চারা যদি কোনো গাণিতিক বা লেখচিত্র অঙ্কন করতে পারে, এটা কোন উদ্দেশ্যের মধ্যে? বোধ, জ্ঞান, দক্ষতামূলক, না প্রয়োগমূলক? তো যখনই কোনো লেখচিত্র অঙ্কন করতে পারবে, সেটা দক্ষতামূলকের মধ্যে পড়ে, তো অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। কোনো একটি পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে অমলের স্থান উপর থেকে 16 এবং নিচের থেকে 29, তাহলে 6 জন পরীক্ষা দেয় নাই এবং 5 জন অকৃতকার্য হয়েছে, তবে শ্রেণীতে মোট কতজন ছিল?
দেখো প্রথমত একটা জিনিস যদি বলা হয়, এই যে র্যাঙ্কিংটা করা হয়েছে যারা পাশ করেছে তাদের মধ্যে, তাহলে 6জন পরীক্ষা দেয়নি এই আর প্লাস 5জন ফেল করেছে, এটা এক্সট্রা স্টুডেন্ট, মানে 11জন এক্সট্রা স্টুডেন্ট এটা। ঠিক আছে, সেটা আমরা পরে যোগ করব, আগে দেখে নিই যে এখানে কত পাস করেছে কতজন সেটা দেখব। দেখো যদি আমরা 1 থেকে শুরু করি তাহলে 16 নম্বরে আছে অমল, 16 নম্বরে উপর থেকে শুরু করলে, আর নিচের দিক থেকে শুরু করলে নিচের দিকে যদি 1 নম্বর হয় তাহলে 29 নম্বরে আছে অমল। তো তাহলে মোট কতজন পাস করেছে দেখো, যদি আমি 1 থেকে 16 পর্যন্ত ধরি, এই 16 নম্বর আর 29 নম্বর একজন, অমল শুধু এটা একজন, তাহলে 1 থেকে 16 অবধি, তাহলে 29টা বাদ চলে যাবে, এদিকে থাকবে 28 জন। 1 থেকে 16 যদি নাও এ পর্যন্ত, অমল পর্যন্ত 1 থেকে 16, তাহলে এখানে 29 নম্বরটা যে অমল সেটা বাদ চলে যাবে, বাকি থাকবে এখানে 28 জন। তাহলে মোট কত আছে 16 জন আর 28 জন, তার মানে হচ্ছে 30 আর 14 44 জন। 44 জন, আর এই যে 11 জন এক্সট্রা ছিল সেটাও যোগ করতে হবে, ওরাও তো স্কুলে পড়ছে, তাহলে মোট 55 জন ছাত্র স্কুলে আছে। তো অ্যান্সার হবে অপশন ডি। এটাকে আরেকভাবে করা যায়, ঠিক আছে, আমি আরেকভাবে তোমাদেরকে বলি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। দেখুন উপর দিক থেকে 16, নিচের দিক থেকে 29, তো 16 আর 29 যোগ করে দাও, কিন্তু এখানে দুইবার অমল ধরা পড়েছে, এই 16তেও অমল আছে, এখানেও অমল আছে, দুইবার আছে, দুইবার আছে, তাই একবার বিয়োগ করতে হয়, অমলকে একবার বিয়োগ করতে হয়। তাহলে মোট কত পাবে, এখানে পাবে দেখবে 44 জন, 45 থেকে 1 বিয়োগ 44 জন, আর 11 জন এক্সট্রা ছিল, মানে 6 জন পরীক্ষা দেয়নি এবং 5 জন ফেল করেছে, তাহলে মোট হচ্ছে 55 জন। অ্যান্সার হবে অপশন ডি। চলে যাব নেক্সট কোশ্চেনে। ক্যালকুলাসের জনক বলা হয় কাকে? ঠিক আছে, হোয়াইটহেড, ক্লে, নিউটন, লিবনিজ। ক্যালকুলাসের জনক এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো, ক্যালকুলাসের জনক খুব সহজ জিনিস, নিউটনকে বলা হয়, তো অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। 60 ফ্যাক্টরিয়ালের শেষে কতগুলি শূন্য রয়েছে? 60 ফ্যাক্টরিয়াল মানে কি বন্ধুরা, 1 থেকে 60 অব্দি গুণ, 1 × 2 × 3 × ... 59 × 60। দেখো এখানে জোড় সংখ্যা তো অনেক আছে না, 2 4 6 8 10, তো 2 সংখ্যা অনেক, আমরা জানি যে 2 যতগুলি আর 5 যতগুলি আছে সেটা বের করতে হয়, তো 2 প্রচুর আছে, আমি শুধুমাত্র বের করব 5 কতগুলি আছে, 5 যতগুলি থাকবে ততগুলি শূন্য পাবো, কারণ 2 তো অনেক রয়েছে। তো 5 বের করার নিয়ম কি, কতগুলো 5 আছে এদের মধ্যে, মানে 5-এ 5 থাকবে, 10-এ 15, 20-তে 25-এ সবাই 5 থাকবে, তো এখানে 60 যে লাস্ট সংখ্যা আছে তাকে 5 দিয়ে ভাগ করবে, পাবে তুমি 12। এই 12টা 5-এর বড়, তাই 12কে আবার 5 দিয়ে ভাগ করবে, মানে ভাগফল পাবে 2, ভাগফল পাবে 2। এই 2টা 5-এর থেকে ছোট, আর যাব না, তাহলে 12 আর 2 যোগ করে দাও, 14টি 5 আছে, আর 2 তো আছে অনেক, তার মানে শূন্য তৈরি হবে 14টি, তো অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, কারণ কি দেখো, 2টি যদি 2 থাকে আর একটা যদি 5 থাকে, তো কম কোনটা আছে 5, একটা 5 আছে, তো একটা শূন্য হবে, দেখো এইটা গুণ করলে তুমি 20 পাও, মানে একটা শূন্য। আবার যদি 2টি 5 থাকতো তাহলে 2টি শূন্য পেতে, কারণ এটাও 2টি এটাও 2টি, মানে 2টি শূন্য হতো। ঠিক আছে, এটা গুণ করে দেখো 100 পাবে, 100 মানে 2টি শূন্য। আবার 5 যদি বেশি থাকে, ধরো 5 3টে আছে, 2 1টি, তো যেটা কম আছে সেটা দেখো, কম 2 আছে, এটা 1টি আছে, তো 1টি শূন্য হবে, এই সবগুলো গুণ করো কত হচ্ছে 250, 250 মানে 1টি শূন্য। তো 2 যেটা কম আছে সেটা আমাকে দেখতে হয়, সেটা কতগুলি আছে সেটা হবে আমাদের অ্যান্সার। এখানে 5 কম আছে, 5 আছে 14টি, তো 14টি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। প্রস্তুতকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য হচ্ছে, এটা পূর্বে মূল্যায়ন করা হয়, শিখন শেষ করার পর মূল্যায়ন করা হয়, না শিখন চলাকালীন মূল্যায়ন করা হয়, না কোনোটিই নয়। তো অবশ্যই তোমরা সকলে জানো, প্রস্তুতকালীন মূল্যায়ন হচ্ছে যখন টিচিং লার্নিং প্রসেসটা চলতে থাকে, মানে শিখন চলাকালীন মূল্যায়ন, মানে অপশন সি হবে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। 2 অঙ্কের কোনো সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? এখানে যে কোনো সংখ্যা বলেছে, তো 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা নাও, ধরো আমি 2 অঙ্কের সংখ্যা নিলাম 45, ঠিক আছে, অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা, যদি আমরা অঙ্ক দুটির স্থান পরিবর্তন করি তো হয়ে যাবে 54। সংখ্যার যোগফল, এটা যোগ করে দাও, কত পাবে 99, কত দ্বারা বিভাজ্য? দেখো 7 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 11 দিয়ে যায়, 10 দিয়ে যায় না, তো দুটি অপশন পাচ্ছি, তো আমি আরেকটা নেব, ঠিক আছে, আরেকটা নেব, ধরে নাও 37। 37কে যদি আমরা দেখি উল্টে দিলে হয় 73, এই দুটি যোগ করলে কত হবে, 10-এর শূন্য হাতে 1 থাকে, 3 আর 7, 10-এর শূন্য হাতে 1 থাকে, 3 10 1 11, 111। 111 কোনটা, 11 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 110, 11 দিয়ে ভাগ করা যায়, তাই 11 হবে সঠিক উত্তর, 11 দিয়ে সর্বদা ভাগ করা যাচ্ছে। ওকে, এছাড়াও অন্য একটা নিতে পারো, তুমি একটা ছোট্ট নাও, ধরে নাও
কত 14 নাও, 14কে উল্টে দিলে হয় 41, এই দুটো যোগ করলে হচ্ছে 55, 55কে 11 দিয়ে ভাগ করা যায়, বাকি একটা অপশন দিয়েও যাচ্ছে না। চলো নেক্সট কোশ্চেন। আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো গণিত, এটা কার উক্তি? হ্যারাল্ড মেনিচ হগবেনস্টিন। এটাও খুব কমন কোশ্চেন, এর আগেও আমরা যখন প্রিপারেশন নিয়েছি তখন এগুলো আমরা বারবার শিখেছি, তো এটাও খুব সহজ। হ্যারাল্ড হবে সঠিক উত্তর, অপশন এ। ঠিক আছে, আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত, এটা হ্যারাল্ডে বলেছেন। বন্ধুরা তোমরা যদি এগুলো শিখতে চাও, এই যে কনসেপচুয়াল কোশ্চেন, এই যে প্যাডাগজি, এই যে এগুলো যদি শিখতে চাও, শিখে যদি তুমি পরীক্ষার হলে যেতে চাও, তাহলে আমার ব্যাচ একটা চলছে, জুলাই মাসেই শুরু হয়েছে, 1 জুলাই, মানে এই মাসেই শুরু হয়েছে। তো সবে 5-6টি ক্লাস হয়েছে, তোমরা এখন থেকে যোগ দিতে পারো। মাত্র সামান্য কিছু টাকা নিয়ে তোমরা অঙ্ক শিখতে পারবে, কনসেপচুয়াল নতুন প্যাটার্নের যত অঙ্ক আছে তোমরা সবই শিখতে পারবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমরা অঙ্ক শিখতে পারবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ থাকে। অঙ্ক ভালো ফল না করতে পারলে চাকরি হবে না, আমি একদম সরাসরি বলছি, অঙ্কে ভালো হতেই হবে তোমাকে, কারণ অঙ্ক ডিসাইডিং সাবজেক্ট। বাকিগুলো যেমন পরিবেশবিদ্যা রয়েছে, বাংলা রয়েছে, ঠিক আছে, শিশু মনস্তত্ত্ব রয়েছে, এগুলো তুমি অপশন পড়ে বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। তো ওগুলো কমন পড়লে ভালো কথা, না পারলে কেউ পারবে না, ঠিক আছে। কিন্তু অঙ্ক যে জানে সে ঠিক উদ্ধার করে ফেলবে, সে কিন্তু এগিয়ে যাবে, তোমাকে পিছিয়ে থাকলে তো হবে না। এবার তোমার ব্যাপার, ডিসিশনটা তুমি নাও, তুমি পিছিয়ে থাকবে না অঙ্ক শিখবে, কারণ আমাদের হাতে অনেক সময় রয়েছে। তো অঙ্ক শিখে তারপর দিতে যাও, সেটাই সব থেকে বেশি ভালো হবে। বাকিটা তোমার ইচ্ছা। ফোন নাম্বার দেওয়া আছে, ভর্তি হলে এখন থেকেই ভর্তি হয়ে যাও, যাতে করে অঙ্ক তুমি শিখতে পারো এবং মানে প্রিপারেশনটা যেন চাঙ্গা হয়। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।